আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? তাহলে এই খবরটা আপনার জন্য খুবই জরুরি। আজকাল অনেকের ফোনেই রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ আসছে, যেখানে বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে বা আপডেট করতে হবে। শুধু মেসেজ নয়, ওদের অফিসিয়াল পোর্টালে গেলেও একই নোটিশ দেখাচ্ছে, আপনার মোবাইল নাম্বার আপডেট করুন। আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সে নতুন মোবাইল নাম্বার যোগ করতে চান বা পুরনো নাম্বারটি বদলাতে চান, তাহলে এই তথ্যগুলো আপনার জন্য খুবই দরকারি। আর এই কাজের জন্য আপনাকে আরটিও অফিসে ছোটাছুটি করতে হবে না। আমরা দেখব কিভাবে খুব সহজে ঘরে বসেই অনলাইনে এই কাজটি করা যায়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হবে, যাতে আপনার কোথাও কোনো সমস্যা না হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করবেন। তারপর গুগলে টাইপ করবেন সারথি পরিবহন। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম বা দ্বিতীয় স্থানে যে লিঙ্কটা আসবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে পোর্টালের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। ওয়েবসাইট বা পোর্টালে আসার পর এই রকম একটা পপ আপ আসবে, আপডেট ইওর মোবাইল নাম্বার। এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সারথি পোর্টালে যেতে পারেন, অথবা নিচে স্ক্রল করে ড্রাইভিং লাইসেন্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা নতুন পেজ ওপেন হবে। তারপর এখানে নিজের স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড অনেক অপশন পাবেন, জাস্ট মোবাইল আপডেট অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার নাম্বার সিলেক্ট করে এখানে আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। মনে রাখবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি যাতে লিঙ্ক থাকে। তারপর সমস্ত ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। অথেন্টিকেটে ক্লিক করার পর আধার কার্ডের ডিটেলস অনুসারে আপনার ডিটেলস চলে আসবে। সমস্ত ডিটেলস ভেরিফাই করে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। সিলেক্ট ক্রাইটেরিয়া অপশনে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার এন্ট্রি করবেন এবং ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে আপনার আধার কার্ডের ডাটা অনুসারে। লাইসেন্স নাম্বার এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স হোল্ডারের ডিটেলস শো হবে। জাস্ট প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে নিউ মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং কনফার্ম মোবাইল নাম্বার অপশনে সেম মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। কী কারণে মোবাইল নাম্বার চেঞ্জ বা আপডেট করেছেন তা এখানে উল্লেখ করবেন। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর ওটিপি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। তারপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্রাইভিং লাইসেন্স মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ড্রাইভিং লাইসেন্সে নতুন মোবাইল নাম্বার আপডেট করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।